ব্যাকস্টেজ একজন অপেক্ষা করছেন, ঋতুর হাবি। প্লিজ ওয়েলকাম the enormously talented Dev Shankar Haldar. I am coming. আপনার স্ত্রী এখানে, আপনি কি আমাকে এখনো ভালোবাসেন? কখনো ভালোবাসা কম হতে পারে? আমাকে ঝুঁকে আজ মৌসমों से रूठ गए गुलों की शोखियां जो भवरे आके लूट गए। আজকে তো আপনাকে দেখতে অসম্ভব একটু বেশি স্মার্ট লাগছে, মনটা যেন আজকে আরেকটু উড়ু উড়ু হয়ে গেল। কি আপনি আপনি করে বলেন বুঝি? আপনারা বেশি ভালোবাসলে একটু আপন করে নিতে হয়, তাই আপনি। আর কি বলবো, মানে আসলে মাঝখানে অনেকদিন দেখা হয়নি, সেই সব কারণে মনে হচ্ছে দূরত্ব তো সবসময় ভালোবাসা বাড়ায়। শ্রীলেখা তো জানো তুমি, তাই বুঝি? রনি হাসছে কেন আমার দিকে তাকিয়ে? আমি খুব হাসি খুশি তাই। হ্যাঁ ডাক্তারবাবু, জিজ্ঞেস করছিলাম অলীক সুখ সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের জানান। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক দর্শকই জানেন, যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে রিসেন্টলি কানস ঘুরে এসছে। কানস অবভিয়াসলি কানস ঋতুপর্ণাকে নিয়ে যাওয়া হয়েছিল, আপনাকে কি নিয়ে যাওয়া হয়েছিল? আমার ধারণা যাদের কান ধরে টানা যায় তাদেরই নিয়ে যাওয়া হয়েছে। দেবুদাকে তো আমার কিছু জিজ্ঞেস করার আছেই, তার আগে ঋতু, হাউ ওয়াজ দ্য রেসপন্স কানে? অসাধারণ, এটা আমাদের প্রথম ট্রিপ ছিল এবং আমি মানে এতদিন ছবির জগতে আছি, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আর ওখানে গিয়ে দেখলাম যে এটা একটা অসাধারণ একটা জায়গা, যেখানে একটা ফিল্মকে কিভাবে আমরা প্রমোশন করব, মানুষের সঙ্গে কথা বলবো, কত পৃথিবীর মানুষ, কত ফিল্ম মেকার্স, কত সিনেমাটোগ্রাফার, কত ডিস্ট্রিবিউটার্স, মানে ভাবা যায় না। মানে ওটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, যেখানে মানে বলা যায় যে আলটিমেট প্যারাডাইস মানে ছবির। সেখানে মানে আমাদের একটা রিজনাল ফিল্ম, সেটাকে কিভাবে প্রমোশন করব তার আলোচনা করা, প্রত্যেকের উত্তেজনা দেখা, আমরা যখন লিফলেটস বা আমাদের যে ব্রোশিওর দিচ্ছি তার রিয়াকশনগুলো পাচ্ছিলাম, মানে ইট ওয়াজ অ্যামেজিং। এই ছবিতে ডাক্তারের ভূমিকায় তুমি অভিনয় করেছো। আজকে ন্যাশনাল ডক্টরস ডে, 1 জুলাইয়ের এপিসোড আজকে। তোমার ক্যারেক্টার সম্বন্ধে যদি আমাদের দর্শকদের একটু জানাও। ডাক্তারের চরিত্র এটা তো বলাই বাহুল্য, সেটা তো হলো, কিন্তু আমার বলার কথা যেটা, যে এটা কিন্তু আর 5 জন অন্য পেশার মানুষের যেমন স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে বড় হওয়ার, সবাইকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার, এবং একসময় বুঝতে পারে যে ধাক্কাধাক্কি সার, শেষমেশ এগোনো পিছনো বলে কিছু নেই, কতগুলো জীবনের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে করতে যাই আমার চারপাশের মানুষের সঙ্গে। এটা বলা যেতে পারে একটা গোটা রক্ত মাংসের মানুষের চরিত্র, যে মানুষের ভেতরে সব রকম দৈন্য এবং সব রকমের ভালো মানুষই আছে। বাচ্চার ডেলিভারির কথা শুনলাম এই ছবি কেন্দ্রে, ওটা খুব একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। গত 1 জানুয়ারি বোধহয় সম্ভবত, হ্যাঁ, সেই দিনই একটি বাচ্চা একেবারে, আমি ওই ডক্টর দাশগুপ্ত, উনি বেলভিউতে ওনার হাতে ছিল, প্রণব দাশগুপ্ত, হ্যাঁ প্রণব দাশগুপ্ত, তো উনি আমাকে সঙ্গে নিয়েছিলেন এবং আমাদের টিমটা শীর্ষ, আমি, শিবপ্রসাদ, নন্দিতা রায়, আমরা কিন্তু ওই চোখের সামনে ওই লেবার রুমের ভেতরে সন্তান প্রসব হচ্ছে, এবং আমি তো ছুরি কাঁচি নিয়ে রক্ত যা যা কিছু সমস্তর মধ্যে হাত লাগিয়ে, এবং উনি আমাকে সুযোগও দিয়েছিলেন, সেটা বোধহয় ফিল্মে আছে। আরও বড় কথা যেটা, যে ওই যে যার বাচ্চা হবে তিনি যখন তাকে অজ্ঞান করা হচ্ছে, তার আগে আমি তো ডাক্তারের পোশাকই ছিলাম, তো ওই যথারীতি আমাকেও জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু ভয় লাগছে, আমি বললাম কোনো ভয় নেই। অলীক সুখের গোটা ইউনিটকে, বিশেষ করে আমাদের 2 প্রধান চরিত্রে যারা অভিনয় করছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার এবং সোহিনীকে সবাই চেনেন। এর আগে ওর অভিনয় ইচ্ছেতে আমরা দেখেছি, মুগ্ধ হয়েছি। সোহিনীর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আমার রয়েছে। We've spent 15 years of our school life together. Oh my God. দেবুদা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যতবারই দেবুদা বলছি, আমার মুখের সামনে দেবজ্যোতি মিশ্রের ছবিটা হয়েছে উঠছে। Mira que